নমস্কার বন্ধুরা। সত্যি ভূতের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। যেমন আমি বলেছিলাম আগের এপিসোডে যে আমি নতুন একটি আ সিরিজ চালু করতে চলেছি যেটার নাম রেখেছি গল্পগুচ্ছ। এবং এটাতে আমি বিভিন্ন রকমের ভূতের গল্প এবং রোমহর্ষক আম গোয়েন্দা গল্প এবং আরো অন্যান্য রকমের গল্প পাঠ করতে চলেছি। বিভিন্ন লেখকের লেখা গল্প পাঠ করতে চলেছি। তাদের লেখা বিভিন্ন বই থেকে আমি গল্প পাঠ করতে চলেছি। তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সেগুলোর আপডেট পান যখনই এই এপিসোডটা আমি লাইভে আনবো। আম তো আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চলেছি একটি গল্প যেটি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং তার ৫০ টি ভূতের গল্প বই থেকে এটি নেওয়া। এটির নাম অদ্ভুতুড়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে যেন কলকাতা গিয়েছিল। ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল তার। তখন তো এখনকার মতো এমন ইলেকট্রিক ট্রেন ছিল না। তাই কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বগি গাড়ি যেটা ২ ঘন্টার পথ প্রায় ৫ ঘন্টায় যেত। একে তো অবেলার ট্রেন, তার উপর ইঞ্জিনটা আবার কামারকুণ্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গরুব স্টেশনে এলো রাত্রি তখন প্রায় ১০টা। যাই হোক, হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই। অগত্যা স্টেশনেই রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মের কাঠের বেঞ্চিতে আরাম করে বসলো সে। ট্রেন থেকে আরো ২-৪ জন যাত্রী নামলো। তবে তারা সব কাছাকাছিই থাকে। বীরপুর, কোটালপুর, বালিদহ এইসব গ্রামে। তাই তারা যে যার পায়ে হেঁটেই চলে গেল। গেল না শুধুমাত্র হরিপদ এবং আরো এক বৃদ্ধ। বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন, "আপনি কোন গ্রামে থাকেন ভাই?" হরিপদ বলল, "আমি থাকি মৌবেশেও। এখান থেকে ৪-৫ মাইল দূর। আর আপনি?" "আমি এখানে থাকি না। আমার মেয়ের বাড়ি চোপায়। সেখানেই যাব বলে এসেছিলাম।" কিন্তু কপালের ফের দেখুন। চোপা নামটা শুনেই উৎসুক হয়ে হরিপদ বলল, "চোপা? ও তো আমাদের পাশের গ্রামে। ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি? জামাইয়ের নামই বা কি?" "তুমি কি চিনবে? আমার জামাইয়ের নাম লালমোহন দাস।" "লালমোহনকে চিনব না? ওর বিয়েতে বউ ভাতে দম ভর খেয়েছিলাম যে। তা আপনি লালমোহনের শ্বশুর যখন তখন আমার সঙ্গেই যাবেন। কিন্তু মুশকিল হলো এই রাতে আরো ২-১ জন সঙ্গী থাকলে ভালো হতো। মাত্র দুজনে কি করে যাই?" "তাহলে কি সারারাত এখানেই পড়ে থাকতে হবে? তাছাড়া তা আপনি বুড়ো মানুষ একা একা এলেন যখন সকালের গাড়িতে এলেন না কেন?" "আমার আজকে আসার কোনো ঠিকই ছিল না। অনেকদিন মেয়েটাকে দেখিনি তাই ওর জন্য মনটা খুব ছটফট করছিল। সেই জন্যই হঠাৎই বেরিয়ে পড়লেন এই তো?" "হ্যাঁ, ঠিক ধরেছ ভায়া। তা চলো না একটু সাহস করে এগোনো যাক।" হরিপদ বললে, "সাহস করে না হয় এগোলাম কিন্তু অত পথ আপনি হেঁটে যেতে পারবেন? কি যে বলো, জানো না মরা হাতি লাখ টাকা, ২০ মণ ২৫ মণ ঘি খাওয়া হাট আমার। হাঁটাকে আমি ভয় করি না বাপু। তবে অন্য কিছুর ভয় করি, তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছে না।" হরিপদ বলল, "ওই একই কারণে আমিও তো যেতে চাইছি না। তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন তা জানি না। চোর ডাকাত ঠ্যাঙাড়ে এদের ভয়টাই আমার কাছে বড় ভয়। কেননা ভূতের চেয়ে মানুষ আরো বেশি ভয়ঙ্কর। ভূত আছে কি নেই তা জানি না, কিন্তু মানুষ আছে জানি। আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই।" "সে কি হে ছোকরা, তুমি শুধু মানুষকে ভয় করো, ভূতকে ভয় করো না?" "না, ভালো, ভালো। ভূতের ভয় না করাটাই ভালো। আমি কিন্তু আবার ভূতের ভয়েই একা যেতে সাহস করছি না।" ওরা যখন এইভাবে কথা বলছিলেন তেমন সময় হঠাৎ দূরের একটি চালা ঘরে টিং টিং করে একটা আলো জ্বলতে দেখা গেল। হরিপদ বলল, "চলুন তো, মনে হচ্ছে বালিদহের চায়ের দোকানটা এখনো খোলা আছে, গিয়ে দেখি ১ আধ কাপ চা পাই কিনা।" এই বলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানের দিকে এগিয়ে চলল। কিন্তু বিধি বাম, গিয়ে দেখলো দোকানের ছেলেটি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করছে। হরিপদ বলল, "আচ্ছা মুশকিল তো, সারা রাত পড়ে থাকতে হবে এখানে অথচ একটু চাও পাওয়া যাবে না?" বৃদ্ধ বললেন, "শোনো ভাই, যা বলি, যা আছে কপালে হাঁটতে তো শুরু করি।" হরিপদ বলল, "হাঁটতে আমি পিছপাও নই, তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার। ওই ঘিয়ারপুল জায়গাটা ভালো নয়, এখানকার নাম করা ঠ্যাঙাড়েদের আড্ডা ওখানে। হোক, কথা না বলে চুপি চুপি হাঁটা শুরু করি চলো।" "চলুন তবে।" বলে আর কোনো রকম কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ। বৃদ্ধ সত্যিই হাঁটতে পারেন, এত বয়সেও বেশ শক্ত সমর্থ কর্মঠ। হাঁটতে যেন একটুও ক্লান্তি নেই। মাঝে মাঝে হাঁটাতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান। এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই। হঠাৎ স্টেশনের দিক থেকে একটা মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল। ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে। দেখা গেল একটা হুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে। বৃদ্ধ বললেন, "গাড়িটাকে কোনো রকম ভাবে থামানো যায় না? দেখো না একটু চেষ্টা করে।"
হরিপদ বলল, না, দিনকাল খারাপ তো, ইচ্ছে থাকলেও ভয় কেউ গাড়ি থামাবে না। তার মনে কি আছে কে জানে। বলতে বলতেই মোটরটা সজোরে এসে ব্রেক কষল ওদের সামনে। প্রচন্ড একটা ঝাঁকানি খেয়ে থেমে গেল গাড়িটা। গাড়ির ড্রাইভার বেগ কষিয়ে ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল। গাড়ির পেছন দিকের সিটে বেশ জাঁদরেল চেহারার একজন ভদ্রলোক বসেছিলেন। ওদের দেখে একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কে আপনারা? হরিপদ বলল, আগে আমরা কোনো মন্দ লোক নই, নিরীহ পথচারী। ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে, তাই হেঁটে বাড়ি ফিরছি। অ কোন গ্রামে যাবেন আপনারা? হরিপদ বলল, আমি যাব মৌবাসিয়া, উনি যাবেন চোপায়। তাহলে আমার গাড়িতে আপনারা উঠে আসতে পারেন, আমি যাব মাহিন্দর, আপনার গ্রাম ছাড়িয়ে গ্রামের দিকে। হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল। ভদ্রলোকের চেহারায় আভিজাত্য আছে, দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয়। হরিপদ বলল, আপনি কি মাহিন্দরে থাকেন? আমি কিন্তু এর আগে আপনাকে দেখিনি বাবু। ভদ্রলোক বললেন, আমি এখানকার লোকই নই তো আপনি আমাকে দেখবেন কি করে? আমি থাকি চুঁচুড়াতে। একজন মরণাপন্ন রোগীর কল্পে তাকে দেখতে যাচ্ছি। আপনি তাহলে ডাক্তারবাবু? মাহিন্দারে কাদের বাড়ি যাচ্ছেন? ডাক্তারবাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন, অত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না মশাই। যেমন বসে আছেন তেমনই চুপচাপ বসে থাকুন। এর ওপর আর কথা ছটে না। হরিপদ চুপ হয়ে গেল। গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে, এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখন পুরো ছিটকে পড়ে যাবে রাস্তা থেকে। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এমন তীব্র গতি সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে এসেছে আবার সেই পথেই ছুটছে গাড়িটা। তাই না দেখে বৃদ্ধ একটু রাগত স্বরে বললেন, ডাক্তারবাবু, আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আস্তে চালাতে, না হলে তো যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। ডাক্তারবাবু বললেন, উল্টালেই হলো? গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে? উল্টাবার হলে এতক্ষণে উল্টেই যেত। কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে, মাথায় ঝাঁকুনি লাগছে না? তার উপর বুড়ো মানুষ আমি, এত কষ্ট সহ্য হয়? ডাক্তারবাবু বললেন, বুঝলাম, তবে একটু কষ্ট সহ্য করতে হবে বই কি। বহুদিনের পুরনো গাড়ি, তার উপর একটুও চাকা নেই, রাস্তার ধারে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বলে মাথার হুডটাকেও কারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে। ইঞ্জিনও লোপাট, না আছে তেল না আছে জল। এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্যের ব্যাপার নয় কি? আমার ড্রাইভার খুব পাকা, তা না হলে তো। হরিপদর তো চোখ কপালে উঠে গেছে। সে বইস বুঝতে পারলো কাদের পাল্লায় পড়ে গেছে। বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না, বেশ গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, চোপা কত দূর? ড্রাইভার এতক্ষণে কথা বলল, এই তো এসে গেছি। আমাকে আমার মেয়ের কাছে আর যেতেই হবে, অতএব বেশি কেরামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও দেখি। না পারো তো গাড়ি থামাও, আমি নেমে যাচ্ছি। বৃদ্ধর কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন। ড্রাইভারও অমনি তার বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যাঁ খ্যাঁ করে হাসতে আরম্ভ করলো। হরিপদর হাত পা কাঁপছে তখন। বৃদ্ধ বললেন, ভয় নেই, আমার উপর ভরসা রাখো, আমি ব্যবস্থা করছি। বলেই ড্রাইভারকে বললেন, এই ড্রাইভার, গাড়ি থামাও, আমরা নেমে যাব। ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন, এই গাড়ি থামতে জানে না মশাই, ভোর না হওয়া পর্যন্ত এই গাড়ি থামবে না। বৃদ্ধ বললেন, থামতে জানে না যদি, তো আমাদের গাড়িতে ওঠাবার সময়টা থেমেছিল কি করে? তখনকার কথা আলাদা, এখন আর থামবে না। যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন। একবার লাফ দিলেই আপনারাও আমাদের মতো হয়ে যাবেন। আপনাদের মতন? হ্যাঁ, দেখুন, একবার ভালো করে তাকিয়ে দেখুন, আমরা কিন্তু এখন আর আগের মতো নেই। সত্যিই তো, ওরা আর আগের মতো নেই। হরিপদ তাকিয়ে দেখল ডাক্তারবাবু এবং ড্রাইভারের আসনে দুটো আস্ত কঙ্কাল বসে আছে। সেই দৃশ্য দেখে বৃদ্ধ তো ভয় পাওয়ার জায়গায় রেগে গেলেন খুব। বললেন, তবে রে পাজি নচ্ছারগুলো, আমিও খেল দেখাচ্ছি দাঁড়া। আজ সকালে ভাত খাবার সময় মাছের কাঁটা গলায় আটকে মরে গেছি আমি। মেয়েটার জন্য খুব মন কেমন করছিল কদিন ধরে, তাই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিলুম। ভেবেছিলুম আজ প্রথম দিনটা অন্তত একটু ভালো হয়ে থাকবো, এসব কিছু করব না। তা কিছুতেই ঠিকঠাক থাকলি না তোরা, নিজ মূর্তি ধরিয়েই ছাড়লি। এবার দেখ তবে আমার দৌড়টা। আমি যদি সত্যি সত্যিই মরে ভূত হয়ে থাকি তবে এই গাড়ি আমি থামাবই। বলে ইয়া বড় বড় দুটো হাত বার করে একটা বটগাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ, আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে। অতএব গাড়িটা প্রচন্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল। বৃদ্ধ ওই অবস্থাতেই চেঁচাতে লাগলেন, নামো নামো, শিগগির নেমে পড়ো, আর দেরি করো না হরিপদ, আমি বেশিক্ষণ গাড়িটাকে এইভাবে ধরে রাখতে পারবো না। তবে লক্ষ্মী ভাই আমার, মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে একটু পৌঁছে দিও। জানাজানি যখন হয়েই গেল তখন তো আর সেখানে আমার যাওয়া উচিত হবে না। হরিপদ তখন এক লাফে নেমে গেল গাড়ি থেকে। হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডালটা ছেড়ে দিলেন। আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটে চলল। হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে দেখল সেই অন্ধকারে মাঠের ওপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে যার গাড়িটার কোনো চাকাই নেই।
যাই হোক, হরিব্রত সে রাতে চোপায় ওর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মৌ বেশ হয়ে নিজ গ্রামে ফিরে এসেছিল। ভাগ্য ভালো যে গাড়িটা চাপার মোড়েই থেমেছিল। না হলে কি যে হতো কে জানে। গল্পটা খুবই ভালো লাগলো পড়ে। একটু কষ্টকর হলেও আ যেখানে বৃদ্ধটি মারা গেছেন এবং তার মেয়ের জন্য তার মন কেমন করেছে, সেজন্য সে মৃত্যুর পরেও তার মেয়ের কাছে খবরটি পৌঁছে দেবার জন্য যেতে চেয়েছিলেন। এই জায়গাটা আমাকে সত্যি একটুখানি মন খারাপ করা। বাট আমার মনে হয় আপনাদের গল্পটি ভালো লেগেছে এবং এরকম আরো অনেক গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা এবং পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করবেন এবং এর মধ্যে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।